9 নাম্বার ম্যাথটা দেখেন যে আউটপুট সাইডে দুইটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এটা এটা এটা। এখানে বিটার মান দেওয়া আছে, ভিবি এর মান দেওয়া আছে, ভিসি এর মান বের করতে বলছে। এখানে আবার বলে দিয়েছে যে এটা ভি0 আর এই এটা হলো ভিসি, এটা কালেক্টর পয়েন্ট, এটা ইমিটার পয়েন্ট। দুইটার ভিতরে যে আর যে ভোল্টেজটা এটা হচ্ছে ভিসি ই। ওকে, এখন যেহেতু ভিসি ই বের করতে বলছে, তার মানে অবশ্যই আমার আইসি লাগবে, আর আইসি বের করতে হলে আইবি লাগবে। আইবি কোনটা? যে বেস, যে ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে সব প্রথমে আমরা ইনপুটে একটা কেভিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, এখান থেকে শুরু করব। তাহলে লিখি কেভিএল অ্যাট ইনপুট সাইড। ওকে, তাহলে পজিটিভ সাইড নিলে এপাশে হলো 1 মাইনাস আইবি, আর এর মান দেওয়া আছে 30 কিলো ওহম। আমি 10 টু দি পাওয়ার 3 লিখবো না, কারণ উত্তরটা আমি মিলি অ্যাম্পিয়ারে নিব এই জন্য। আর এই যে এটা মাঝখানে যেটা, এটা বেজ, এটা ইমিটার। বেজ ইমিটার জাংশনের ড্রপ যেটা, সেটা দেওয়া আছে 0.7। এবার এখান থেকে কিন্তু আমি আবার সেই লুপের যেখান থেকে শুরু করছিলাম সেখানে চলে আসছি, এই জন্য 0। ওকে, তাহলে আইবি সমান সমান কি হবে? 1 মাইনাস 0.7 ভাগ হলো 30। এটার মান হলো আইবি সে 0.01 মিলি অ্যাম্পিয়ার। আইবির মান যেহেতু পেয়েছি, তাহলে এখন কিন্তু আইসির মানটা খুব সহজে বের করতে পারবো। আইসি সমান সমান আমরা জানি আইবি বিটা আইবি। আইসি সমান সমান বিটা আইবি। বিটার মান কত দেওয়া আছে? 80, আর আইবির মান আসলো 0.01 মিলি অ্যাম্পিয়ার। 0.8 মিলি অ্যাম্পিয়ার, এটা কি আইসির মান। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের আড়াআড়ি যে ড্রপটা বা এই পয়েন্ট, এটা তো একই পয়েন্ট। আবার এখান থেকে শুরু করে এটা এই পর্যন্ত যদি একই পয়েন্ট, মানে এটা যদি ই পয়েন্ট হয় আর এটা যদি সি পয়েন্ট হয়, তাহলে এটাও সি আবার এটাও ই। তারপরে এখান থেকে এই পর্যন্ত যে ড্রপটা, এটার আড়াআড়ি ড্রপ কিন্তু সেম হবে, কারণ এটা যদি সি পয়েন্ট হয় এটাও কিন্তু সি পয়েন্ট, এটা যদি ই পয়েন্ট হয় এটা ই পয়েন্ট, যার কারণে এটার আড়াআড়ি ড্রপ আর এটার আড়াআড়ি ড্রপ একই। ওকে, এখন আমরা তাহলে এইটা বের করি। তাহলে আমরা ভি0 পাবো, আই0 পাবো। তাহলে এখান থেকে শুরু করে আমরা এদিক দিয়ে এসে এই পর্যন্ত একটা লুপ নিব, বা আউটসাইডও লিখতে পারি, কেভিএল অ্যাট আউটপুট সাইড। ওকে, তাহলে এটা শুরু হয়েছে কোথা থেকে? 10 থেকে। 10 মাইনাস আইসি, এটা তো কালেক্টর পয়েন্ট, এটা কিন্তু আইসি। তার মানে আইসির মান তো আমি পাইছি। আইসির মান কত? 0.8, আর আরসির মান হলো 20। আইসির মান মিলি অ্যাম্পিয়ারে লিখলাম, আর আরসির মান কিলো ওহমে আছে, এজন্য ওই 10 টু দি পাওয়ার -3 বা +3 কোনোটাই লিখছি না। তারপরে হলো মাইনাস ভিসি ই ইকুয়াল টু 0। তাহলে এই ভিসি এর মান, ভিসিটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে ভিসিটা অনেকটা এভাবে লেখা যায়। তখন এই 10 থেকে এটা বাদ দিলে যেটা, ভিসি এর মান হলো -6 ভোল্ট। তাহলে ভি0 এর মান কত? যেহেতু আমি আগে বোঝালাম যে এটার আড়াআড়ি ভোল্টেজ আর এটার আড়াআড়ি ভোল্টেজ সেম, তাহলে এই পাশে লিখতে পারি ভি0 সমান সমান -6 ভোল্ট, সেম। এরপরে বের করতে বলছে আই0। ওকে, এখন আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু ভি ভাগ আর, এটা ভাগ এখানকার যে রেজিস্ট্যান্স। তাহলে এই ভি0 এর মান কত? -6, আর এটার মান কত? 20। তাহলে এখন যেটা বের হবে সেটা আই0। আই0 এর মান হলো কত? -0.3 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা কি কারেন্ট এর ভিতরে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই পারবে। হ্যাঁ, তাহলে এই ছিল ম্যাথ। এটা মানে বোঝার জন্য প্রথমে দেখতে হবে যে কি চাচ্ছে, আমার কি বের করতে বলছে, সেটা বের করার জন্য কি প্রয়োজন সেটা আমাকে মাথায় নিতে হবে আগে, তাহলে ম্যাথগুলা করা সহজ হবে। এবং ট্রানজিস্টর ম্যাথ খুব মজার, খুব সহজেই পারা যায়। তাহলে এই ছিল 9 নম্বর ম্যাথ।